হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্রতিবেদন। তো সেই প্রতিবেদনটি হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। তো তোমরা জানো প্রতিবেদন কয়েক ধরনের আছে। একটা আছে পত্রিকায় প্রকাশের প্রতিবেদন, আর একটা আছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এবং আরও একটি প্রতিবেদন আছে, সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিবেদন। মানে সেটা শুধু লিখলেই হলো, সেখানে এই সব কিছু বরাবর সম্পাদক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে গেলে তোমাদের কলেজের নাম লিখতে হয়, সেসব লিখতে হয় না। তো আজকে আমি যেই প্রতিবেদনের বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার বিষয়ে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন রচনা করো। তো এই প্রতিবেদনটা তোমরা যদি স্কুলের যারা আছো তারা যদি ভিডিওটা দেখে থাকো তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং যারা কলেজে আছো অর্থাৎ যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের জন্য এই প্রতিবেদনটা প্রযোজ্য। এবং তোমরা যদি এই প্রতিবেদনটা পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে তোমরা 10-এ কম করে হলেও 8 থেকে 9 পাবে, কারণ এখানে নিয়ম একদম 100% সঠিক এবং এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই। তো প্রতিবেদন কিভাবে লিখতে হবে, যে প্রতিবেদনটা তোমাদেরকে বলবে যে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন, সেই প্রতিবেদনটা তোমরা কিভাবে লিখবে। তো তোমরা প্রথমেই শুরু করবে যেদিন প্রতিবেদনটা লিখবে, অর্থাৎ তোমরা পরীক্ষার তারিখটা এখানে দিবে যেদিন তোমাদের পরীক্ষা থাকবে। তো আমি লিখলাম 26শে জুন 2025 বরাবর, যেহেতু এটা আমি পত্রিকায় প্রকাশ করব তো তাই আমি সেই জন্যই এখানে লিখলাম সম্পাদক। তারপর আমি দৈনিক যুগান্তর পত্রিকায় এটা প্রকাশ করব। তারপর দৈনিক যুগান্তর পত্রিকা যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আমি দিয়ে দিব। তো এখানে আছে ক 244 প্রগতি সরণি, বাড়িধারা, ঢাকা 1229। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই ঠিকানাটা যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে। তো তোমাদের সেই ঠিকানাটা যদি মনে না থাকে তাও সমস্যা নেই, তোমরা শুধু বাড়িধারা ঢাকা লিখতে পারো, 244 1229 এগুলো না লিখলেও চলবে। কিন্তু তোমরা এখানে ঢাকা বাদে অন্য জায়গায় লিখবে না। যেমন ঢাকা বাদে তোমরা এখানে টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, চট্টগ্রাম এইসব লিখবে না, তোমরা ঢাকা লিখবে, কারণ বেশিরভাগ পত্রিকারই হেড অফিস কিন্তু ঢাকাতে। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমরা লিখবে। তো যেহেতু আমরা পত্রিকায় প্রকাশ করছি তাই আমরা এই পর্যন্ত লিখবো এভাবে কি। তারপর আমরা দেখবো যে আমাদের প্রতিবেদনের বিষয়টা কি। আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার বিষয়ে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন। তোমরা এই পর্যন্ত লিখে তারপর বিষয় লিখবে। তারপর লিখবে, জনাব, আপনার বহুল পরিচিত দৈনিক যুগান্তর পত্রিকায় নিম্নোক্ত জনগুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন। এটা তোমরা লিখবে। এরপর লিখবে বিনীত নিবেদক। তারপর তোমাদের নামটা দিয়ে দিবে। নাম দেওয়ার পর তোমাদের ঠিকানাটা দিয়ে দিবে। তো এখানে যেমন আমি একটি ঠিকানা দিয়েছি, বড়বাজার, ময়মনসিংহ। তো তারপর তোমরা যেই কাজটা করবে, যে প্রতিবেদনের যে শিরোনামটা আছে শিরোনামটা লিখে নিবে যে দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, কারণ ও প্রতিকার। এটা লেখার পর এটা নিচে তোমরা একটি আন্ডারলাইন করে দিবে, যেন স্যাররা এটা বুঝতে পারে যে এটা হচ্ছে তোমার প্রতিবেদনের শিরোনাম। তো এই পর্যন্ত কাজ করার পর এখন তোমরা প্রতিবেদনটা লিখবে যে দেশে সড়ক দুর্ঘটনা কেন বৃদ্ধি পাচ্ছে তার প্রতিকার বিষয়ে। তো আমি এখানে খুব সুন্দরভাবে লিখেছি, আমি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো সম্প্রতি দেশে ব্যাপক হারে বেড়েছে দুর্ঘটনা। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 জন লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং পঙ্গুত্ব বরণ করে 10 থেকে 20 জন লোক। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি যে তোমরা প্রতিবেদনটা সবসময় পরীক্ষার খাতায় মানে বাম পৃষ্ঠা থেকে শুরু করবে, এই পৃষ্ঠা থেকে শুরু করবে। তারপর তোমরা ডান পৃষ্ঠায় যাবে। তো সেটা হয়তো তোমরা আগে দরখাস্ত লিখেছো, তো দরখাস্ত লেখার নিয়মটাও কিন্তু এরকমই ছিল যে বাম পেজ থেকে শুরু করে ডান পেজে যাবে। তো তোমরা প্রতিবেদনের ক্ষেত্রেও এরকম করবে, এবং প্রতিবেদনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটা 2 পৃষ্ঠাতেই শেষ করতে হবে, 1 পৃষ্ঠাতেই শেষ করতে হবে। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে 5 পেজও লিখতে পারো, 10 পেজও লিখতে পারো। তো এটাতে যেহেতু 10 নাম্বার আসে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা মিনিমাম হলেও 3 পাতা লিখবে, তাহলে তোমরা প্রতিবেদনটাতে খুব সহজেই 8 থেকে 9 পেয়ে যাবে। তো এখন আমরা দেখি যে পরে আমরা কি লিখেছি। তো পরে লিখেছি যে সড়ক দুর্ঘটনা প্রতিদিন আমাদের বুক থেকে কেড়ে নিচ্ছে প্রিয় মানুষটিকে। এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব, আর এ থেকে সৃষ্ট অন্যান্য কারণগুলো হচ্ছে অসতর্কতা, ড্রাইভারদের বেপরোয়া গতি, গাড়ি চালানো, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় নামানো, অতিরিক্ত যাত্রী বোঝাই, অপ্রশস্ত রাস্তাঘাট, লাইসেন্সের কারচুপি, গাড়ি চালানোর সময় কথা বলা ও ফোন ব্যবহার করা, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, এক গাড়ি থেকে অন্য গাড়ির মধ্যে দূরত্ব বজায় না রাখা, ট্রাফিক আইন না মানা ইত্যাদি। আর অন্যদিকে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় আইন ও শাস্তির বিধান না থাকায় দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টদের উদাসীনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক চাই আন্দোলনে দেশের সকল মানুষ এগিয়ে এসেছে, তাই সরকারের কাছে সড়ক দুর্ঘটনা রোধে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। তো তোমরা যেহেতু এটা সড়ক দুর্ঘটনা বিষয়ে তোমরা যদি স্টেপ আকারে কয়েকটা সুপারিশ লিখতে পারো। আমি এখানে 10টা সুপারিশ লিখেছি, তোমাদের 10টা মনে মনে না থাকলেও
তোমরা তোমাদের সেন্স থেকেই 5-6টা লিখতে পারবে, 5-6টা লিখতে পারলেও হবে। তো দেখো সেই সুপারিশগুলো কি: ত্রুটিযুক্ত যানবাহন রাস্তায় নামানো বন্ধ করতে হবে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। ড্রাইভারদের কারিগরি দক্ষতা ও প্রয়োজনীয় শিক্ষার সাথে নৈতিক শিক্ষা দিতে হবে। তারপর হচ্ছে রাস্তা প্রশস্তকরণ করতে হবে। রাস্তায় ট্রাফিক পুলিশ ও পুলিশ প্রশাসনের দুর্নীতি বন্ধ করতে হবে। ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে বাধ্য করতে হবে। শহরে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই বন্ধ করতে হবে। শহরে হাঁটার জন্য ফুটপাত খালি করতে হবে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তো এই পর্যন্ত লিখলেই কি তোমাদের প্রতিবেদন লেখা শেষ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে না। তোমাদেরকে শেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি এরকম করে বক্স আঁকতে হবে। এই বক্সটা যদি না আঁকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বার কাটা যাবে। তো বক্সে তোমরা কি লিখবে? আগে যে তোমরা চিঠিতে লিখতে ঠিক সেভাবে লিখবে, যে প্রেরক প্রাপক, আর এই কোণাতে লিখবে ডাক টিকিট। তারপর প্রেরকের জায়গায় তোমার নাম লিখবে, তোমার ঠিকানা লিখবে। প্রাপকের জায়গায় লিখবে সম্পাদক। তারপর তোমরা যেই পত্রিকাতে লিখতে চাও সেই পত্রিকার নাম এবং সেই পত্রিকার ঠিকানা। তো এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে পূর্ণ নাম্বার পাবে। আর তোমাদের পরীক্ষায় যদি আসে যে তোমার যে কোনো একটা বিষয় দিয়ে যদি আসে যে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো, তাহলে সেই পত্রিকার ধরনটা এইভাবেই হবে। তোমরা এর ব্যতিক্রম ভাবে লেখার চেষ্টা করবে না। এর ব্যতিক্রম ভাবে লিখলে তোমরা নাম্বার পাবে না, কারণ এটাই হচ্ছে প্রতিবেদন লেখার আসল নিয়ম। তো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবে, এবং আরো একটা প্রতিবেদন যেটা আছে যে স্বাভাবিক প্রতিবেদন, সেটা তোমরা কিভাবে লিখতে পারো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক।